আজ আমি আপনাদের সঙ্গে একসাথে 5 রকমের নিরামিষ রান্না করে দেখাচ্ছি। এইভাবে 5 রকমের রান্না খুব সহজে কম সময়ে ইজি স্টিম কুকারে করে নিতে পারবেন। আপনাদের কুকারটা যদি নিরামিষ থাকে তাহলে ভোগের রান্নাও কিন্তু এই কুকারেই সব একসাথে করে নিতে পারবেন। প্রথমেই করে নেব আলুর দম। আর আলুর দমের জন্য আমি আলুগুলো এরকম পিস করে কেটে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি আমার ঘরে ফ্রোজেন কড়াইশুঁটি আছে, সেই মটরশুঁটিগুলো নিয়ে নিয়েছি। এখন একটা মশলা করে নেব। প্রথমে দেব টমেটো, দেব আদা, দেব কাঁচা লঙ্কা। এগুলোকে ভালো করে আগে পেস্ট করে নিয়ে আসবো। আলুর দমের জন্য কয়েকটা মশলা নিয়েছি। তার মধ্যে আছে হলুদ, হিং, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। টমেটো, আদা, কাঁচা লঙ্কা পেস্ট করেছি, এর মধ্যে এই মশলাগুলোও দিয়ে দেব একসাথে। টমেটো আছে, চিনি দিতে হবে, চিনি দিলাম। এবার সব কিছু একসাথে ব্লেন্ড করে নেব। দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, তৈরি করে নেওয়া মশলা। অন্য সময় হলে তো আমি এইটা জল দিয়ে ধুয়ে দিয়ে দিতাম রান্নায়, কিন্তু এখানে তো তা দেওয়া যাবে না, তাই আমি হাত দিয়ে আবার টেনে টেনে দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সাদা তেল। সব একসাথে ভালো করে মেখে নিতে হবে। চামচ দিয়ে ভালো হবে না, সেই জন্য হাত দিয়েই মাখছি। এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। আলুর দমটা রেডি করা হয়ে গেছে। এরপর আমি পনিরটা রেডি করে নেব। এখানে নিয়েছি 300 গ্রাম পনির, আমি কিউব করে কেটে নিয়েছি। পনিরের মশলার জন্য নিয়ে নিচ্ছি পোস্ত। নিয়ে নিলাম 1.5 টেবিল চামচ পোস্ত। প্রথমে এটাকে শুকনো ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে এসছি, এবার বাকি উপকরণগুলো একসাথে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আদা। এখন দিয়ে দিচ্ছি জল ঝরানো টক দই। আমি জলটা যত পারবো এই স্টিম কুকারের রান্নায় ব্যবহার করবো না আর কি। সব একসঙ্গে ঘুরিয়ে দিচ্ছি। এই যে বেটে নিয়ে এসছি, আপনাদের যদি প্রয়োজন হয় ওই 2-1 চামচ জল দিয়ে বেটে নেবেন। এবার সরাসরি এই যে কুকারের বাটির মধ্যে রেখেছি পনিরটা, তার মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি, দেব সাদা তেল। সব একসঙ্গে মাখিয়ে দেব। আমি হাতে মাখছি, আপনারা চাইলে চামচ দিয়েও মাখতে পারবেন। সাবধানে ভালো করে মিশিয়ে দেবেন যাতে পনিরগুলো না ভাঙে। এটা হয়ে গেছে, এটা সরিয়ে রেখে আমি পোলাওয়ের ব্যবস্থা করব। বাসন্তী পোলাওয়ের জন্য আমি গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছি। এবার সব কিছু দিয়ে মাখিয়ে নেব। এই যে দিয়ে দিচ্ছি গরম মশলা, তেজপাতা, একটা কাঁচা লঙ্কা, একটু আদা কুচি। আমি সরু সরু করে কেটে নিয়েছি, আপনারা চাইলে একটু থেতো করেও দিয়ে দিতে পারবেন। আর এই যে নিয়েছি কিশমিশ, আর এই যে কাজু। দিয়ে দিচ্ছি হলুদ, স্বাদ মতো লবণ, আর এই যে চিনি। খানিকটা ঘি দিয়ে দিলাম, আমি একটু গলানো ঘি দিলাম। বাসন্তী পোলাও নিরামিষ আইটেমের সঙ্গে করলে একটু মিষ্টি মিষ্টি করতে হয়। আমি এই বাটিটা দিয়ে 1 বাটি, মানে কাটা কাটা 1 বাটি চাল দিয়েছি। তার জন্য আমি 1.5 বাটি জল দেব। অল্প ঈষদুষ্ণ গরম জলে একটু গুঁড়ো দুধ গুলিয়ে দিয়ে দিচ্ছি, এতে পোলাওটা স্বাদটা ভালো হবে। এবার সব কিছু একসাথে মিশিয়ে নেব। এটা রেডি করা হয়ে গেছে। এবার আমি পায়েসটা রেডি করে নেব। পায়েসের জন্য 1/2 কাপ গোবিন্দভোগ চাল ধুয়ে নিয়ে নিয়েছি। আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আমি যে কাপ দিয়ে চাল মেপেছি সেই কাপ দিয়েই আমি দুধটা দিচ্ছি। এই দিয়ে দিলাম কাপ 2, আর এই যে 3, মানে এইটা 1 কাপ নয়, এটা একটা 1/2 কাপ। তা এটা দিয়ে 3 বার দুধ দিলে আপনি যেটা দিয়ে মাপবেন তার 3 ডাবল আর কি দুধ দেবেন। এর মধ্যে আর যা সামগ্রী দেব সেটা পরে দেখাবো, ওইগুলো একদম পরে দেব।
হয়ে গেছে। এবার আমি চাটনিটা সাজিয়ে দেব। এই যে টমেটোগুলো একটু কুচিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমি টমেটোকে চটকে নেব, হাত দিয়েই চটকাচ্ছি আমি। এই রান্নায় তো খুন্তি নাড়া হয় না, ফলে কোনো জিনিস মিশবে না, যেরকম আপনারা দেবেন সেভাবেই সেদ্ধ হয়ে যাবে। ফলে এই যে আমি চাটনির জন্যে টমেটোটা আমি গলিয়ে দিলাম, একটু দিয়ে দিলাম চিনি। যে যেরকম চিনি খাবেন সেই অনুযায়ী চিনিটা দেবেন। দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, একটু ফাটিয়ে দিচ্ছি, একটু আদা বা আমাদা যেটা আছে আপনার হাতের কাছে, একটুখানি কিশমিশ, খেজুর আর আমসত্ত্ব। এই আমসত্ত্বর চাটনিটা খেতে খুব ভালো লাগে, সেই জন্যে দিচ্ছি। হয়ে গেছে, এবার এটা তুলে নিয়ে আমি সব রেডি করে দেবো একসঙ্গে। প্রথমে এই জায়গাটায় জল দিতে হবে। চিমটি লবণ দিয়ে দেবো। এরপরে এই ঢাকনাটা দিতে হবে। এবার একটা করে এরকম বাটি বসাবো আর তার মধ্যে একটা করে রান্না দেব। প্রথমে নিচে দিলাম আলুর দম, পায়েস, তার উপরে পোলাও, এর উপরে পনির, সবার উপরে দিচ্ছি চাটনি, একদম শেষে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার সুইচ অন করে দিচ্ছি। মোটামুটি 1 ঘন্টা সময় লাগবে, তবে এদিকে দেখাও যায়। আমার একটা আন্দাজ হয়ে গেছে, 5 বাটি তো 1 ঘন্টায় হয়ে যাবে আশা করছি। আর তার মধ্যে আমি আবার পায়েসে চিনিটা দিয়ে দিইনি, বেশি চিনি তো, চালটা একটু কমিয়ে হবে। তারপরে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস আছে যেগুলো আমাকে মেশাতে হবে সব রান্নাতে, সেইগুলো আমি ওই 1 ঘন্টার একটু আগে খুলে ওগুলো করে আবার একটু স্টিম দিয়ে নেব সামান্য সময়। সেটা এই সহজে পুষ্টিকর রান্না করার যে কুকারটা, এই ইজি কুকারটা পেতে হলে আপনাদেরকে আমরা একটা কমেন্ট বক্সের নাম্বার দিয়ে দিচ্ছি, সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। ওনাদের লেক টাউনে দোকান আছে, সেই শোরুমে আপনারা গেলে সেখানেও আপনারা পেয়ে যাবেন। আপনাদের ডেমনস্ট্রেশন করে দেখিয়েও দেওয়া হবে। আর ওনাদের সঙ্গে এই কন্ট্যাক্ট করলে সব রকমভাবে আপনাদেরকে ওনারা সাহায্য করবেন, কিভাবে কি হবে। আমাদের নম্বরে কিন্তু নয়। লেক টাউনের অ্যাড্রেস, ওনাদের ফোন নাম্বার সব কিছুই আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে যোগাযোগ করলে হবে না, ওনার সঙ্গে যোগাযোগ করলে সব রকমের সাহায্য উনি করে দেবেন। আজকাল তো অনেক গৃহিণীরাই ওয়ার্ক ফ্রম হোম করছেন, তারা কিন্তু কাজ করতে করতে এই রান্নাটা অতি সহজে করে নিতে পারবেন। বসিয়ে দিয়ে আপনি কাজ করুন, বাড়িতে যদি ইলেকট্রিসিটি থাকে তাহলে আপনার রান্না হয়ে যাচ্ছে। আজকাল তো দশভুজা হয়ে গেছে, মহিলারা একদিকে বাচ্চা সামলাচ্ছেন, একদিকে চাকরি করছেন, একদিকে রান্না, সব কিছুই সম্ভব এই ধরনের কুকার থাকলে বাড়িতে। আপনারা অনেকেই বলেন এই রান্নায় টেস্ট হয় না, টেস্ট কিন্তু হয়, কষানো টেস্ট হয় না, কিন্তু ভালো টেস্ট হয়, সুস্বাদু রান্না হয়। একবার করলে তখন বোঝা যায়। তো আমি একবার এরকম উকি মেরে একটু দেখে নিই কী হয়েছে আমার চাটনিটা। এই যে দেখুন, এবার বন্ধ করে দিচ্ছি, এক এক করে আমি নামাবো। এটা দেখে ভাববেন না আমার পায়েস হয়ে গেছে, এটা কিন্তু ইনকমপ্লিট, চাল সেদ্ধ হয়েছে, দুধে চালটা সেদ্ধ হয়েছে জাস্ট। পায়েসের বাটিটা বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়ে দেবো গুঁড়ো চিনি, দিয়ে দেবো গুড়। আমি এটা নলেন গুড় দিচ্ছি, আমার ফ্রিজে সারা বছর রাখা থাকে। আপনাদের কাছে না থাকলে আপনাদের দেবার দরকার নেই, আপনারা এটা ছাড়াও করতে পারবেন। আগে এটাকে আমি মিশিয়ে দেব। এটার নিচে কিন্তু একটু দুধ আছে, এই যে দেখুন, এই যে দেখুন, এই যে দুধ আছে। অল্প একটু জলে, উষ্ণ জলে এই যে গুঁড়ো দুধ গুলে নিচ্ছি। আপনারা এভাবে গুঁড়ো দুধ গুলিয়ে দিতে পারেন, আর যদি আপনাদের কাছে কনডেন্স মিল্ক থাকে
তাহলে আপনারা সেটাও দিতে পারেন। আর এটাতে আপনারা যদি একটু দুধ বেশি থাকে সেই দুধের মধ্যে সরাসরিও কিন্তু গুঁড়ো দুধ গুলিয়ে দিতে পারেন। এই যে দিয়ে দিচ্ছি আমি পায়েস। আমরা একটু ঘন ঘন পায়েস খাই। এই যে এইরকম পায়েসটা হয়ে গেছে। এটাকে আমি একেবারে সবটা মিলিয়ে একবার একটুখানি স্টিম দিয়ে নেব। এই স্টিম দিয়ে অনেক কাজ, পরে আবার আপনাদের সঙ্গে বলবো অনেক রকম কাজ করি আমি। এই যে পনির একদম মাখো মাখো, দেখেছেন? আর এটার ওপরে একটু সুন্দর করে গার্নিশিং করে দিতে হবে। লঙ্কা একটু দিয়ে দিচ্ছি, কাসুরি মেথি, যেটুকু আর কি দেখতে সুন্দর লাগে আর গন্ধটাও হয়। ব্যাস। এই যে আলুর দম দেখুন, অল্প গ্রেভি রেখেছি, সব একেবারে শুকনো শুকনো তো ভালো লাগবে না। আর দেখুন আলুগুলো কেমন সেদ্ধ হয়েছে। এই যে একদম গলে গেছে। একটা আলু না আমি ইচ্ছে করে এইভাবে টিপে গলিয়ে দিচ্ছি। এই রান্নাটা নাড়াচাড়া হয় না, তাই একটা আলু গলিয়ে এই গ্রেভির সঙ্গে মিশিয়ে দিলাম। একটা মাখা মাখা ভাব রান্নায়, ভোগের রান্নায় হয়, সেই মাখা মাখা ভাবটা এসে যাবে। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর খানিকটা ধনে পাতা কুচি। আলুর দমে ধনে পাতাটা না ভীষণ ভালো লাগে। আরেকটা জিনিস দেবো, এই যে একটুখানি চিনেবাদাম, ভাজা চিনেবাদাম ছিল ঘরে, সেই চিনেবাদামকে একটু গুঁড়িয়ে নিয়েছি। এটা খুব ভালো লাগে, ওপর থেকে একটু ছড়িয়ে দেবো। আর এই যে একটা বড় পাত্রে ঢেলে নিলে এই যে ঝুরঝুরে পোলাও হয়ে গেছে। বন্ধ করে দিচ্ছি। এই যে চাটনি, আর এই যে পায়েস।